নমস্কার, বিদেশের দিন যাপনে সবাইকে স্বাগত জানাই। দারিংবাড়ি গোপালপুর ট্যুরের চতুর্থ পর্ব নিয়ে আজ চলে এসেছি। আগের পর্বের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো। ব্রহ্মপুর, দারিংবাড়ি, গোপালপুর, রম্ভা ট্যুরের আজ আমাদের তৃতীয় দিন। আমরা ব্রেকফাস্ট করে নিয়ে দারিংবাড়ি হোটেল ছেড়ে দিচ্ছি। এখান থেকে গোপালপুরের দিকে এগোবো আর তার সঙ্গে রাস্তায় অনেক পপুলার ডেস্টিনেশন টাচ করে যাব। চলুন তাহলে শুরু করি। পাঙ্গালি ভ্যালিটি মিদুবান্দা ফলস যাবার রাস্তায় পড়ে। রাস্তার একপাশে দিগন্ত বিস্তৃত পূর্বঘাট পাহাড় এবং ঘন সবুজ গাছ দিয়ে ঘেরা এই ভ্যালিটি খুবই সুন্দর। মিদুবান্দা ফলসটিকে দারিংবাড়ি ফলসও বলা হয়। পার্কিং লট থেকে প্রায় 200টার মতো সিঁড়ি নেমে গেছে। তারপর গাছপালার মধ্যে দিয়ে হেঁটে গিয়ে ফলসটি। রাস্তায় কোনো দোকান চোখে পড়েনি। এই ফলসটির পার্কিং লটে চা বিস্কুটের কিছু দোকান দেখলাম। মিদুবান্দা ফলস দেখে আমরা চলে এলাম জিরাং মনাস্ট্রিতে। পূর্ব ভারতের সব থেকে বড় মনাস্ট্রি এটা। 2010 সালে এটার ইনাগুরেশন হয়। উড়িষ্যার কন্ধমাল জেলার এই মনাস্ট্রিতে বহু পর্যটকের ভিড় চোখে পড়ল। দারিংবাড়ির সব জায়গায় দেখলাম ভীষণ শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ। জিরাং মনাস্ট্রির 20 কিলোমিটারের মধ্যেই খাসাদা ফলস। এখানে আসার বেস্ট টাইমিং অক্টোবর থেকে ফেব্রুয়ারি। পুজোর পরপরই চলে আসায় আমরা অনেক জল পেলাম। অনেককেই স্নান করতে দেখা গেল। চারপাশে দোকান বা ধাবা চোখে পড়লো না। চারপাশের ভিউটি কিন্তু অপূর্ব। আজকের শেষ স্টপ আমাদের তপ্তপানি হট স্প্রিং। উড়িষ্যার ন্যাচারাল হট স্প্রিং দেখতে মানুষ এখানে আসে। এখানে হট স্প্রিং সংলগ্ন মন্দিরও চোখে পড়ল। দিনের আলো থাকতে থাকতেই আমরা গোপালপুর পৌঁছে গেলাম। ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর ছিল। গোপালপুরের মারমেড মোটেলটি কেমন এবং আমাদের শেষ এবং সব থেকে সুন্দর ডেস্টিনেশন রম্ভা ঘোরার গল্প নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। আপনারা ভালো থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।